কুরবানির জন্তু কুরবানির নিয়তে খরিদ করার পরে, অথবা ঘরে কুরবানির জন্তু আছে, ওইটাকে নিয়ত করছেন যে আমি কুরবানি দেব। এই নিয়ত করার পরে কুরবানির জন্তু দ্বারা কোনো ধরনের উপকৃত হওয়া জায়েজ নাই। যেমন আপনি পশমগুলো উঠাইয়া বিক্রি করলেন, জায়েজ নাই। দুধ দোহন করছেন, জায়েজ নাই। অথবা গরু ছাগল দিয়ে হাল চাষ করছেন, চাষাবাদ করছেন, জায়েজ নাই। এটা জায়েজ হবে না। 2 নম্বর কথা, কুরবানির জন্তু জবাই সংক্রান্ত। কুরবানির জন্তু জবাই করার আগে ছুরি যে আছে, যে যন্ত্র দিয়ে আমরা জবাই করব, ওই যন্ত্রটাকে ভালোভাবে দাঁড় দিয়ে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো কষ্ট কম হয় এমন ভাবে পশুকে তার বাম পার্শ্বে শোয়াইয়া কিবলামুখী করে দিতে হবে। বাম পার্শ্বে, পশুর বাম পার্শ্বে শোয়াইলে পশু এমনিতেই কিবলামুখী হয়ে যাবে। অন্য জন্তুর সামনে কোনোভাবেই কোনো জন্তুকে আমরা জবে করব না। নিয়ম জানা থাকলে কুরবানির জন্তু কুরবানি দাতা নিজেই জবে করাটা ভালো। আর যদি নিয়ম জানা না থাকে তাহলে অন্যকে দিয়েও কুরবানির জন্তু জবাই করাতে কোনো অসুবিধা নাই। জবে করার আগে শোয়ানোর পূর্বে, গরুকে শোয়াইছেন, এখনো ছুরি চালান নাই, এর আগে একটা দোয়া পড়তে হবে। সেটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাকা যালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। এই দোয়াটা পড়তে হবে। এই দোয়া পড়ার পরে ছুরি চালানোর সময় আপনার বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যত জনে ছুরি ধরবে সবাইকে এই দোয়া করতে হবে। জবে করার ক্ষেত্রে কণ্ঠনালী আর শ্বাসনালী, এই 2টা সহ পাশের 2টা রগ আছে, এই 2টা রগ, এই 4টা রগ অবশ্যই কর্তন করতে হবে, কাটতে হবে। কারো নামে কুরবানি করা, অনেকে বলি না আমরা যে অমুকের নামে কুরবানি করতেছি, আমার নামে, তার নামে। কারো নামে কুরবানি হয় না। কারো নামে কুরবানি করা শিরক, কারো নামে হয় না, বরং আমাদের তরফ থেকে আল্লাহ তাআলার নামে হবে কুরবানি। যেমন আপনি কুরবানি দিতেছেন আজকে যে আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, ওনাদের তরফ থেকে আল্লাহ তাআলার জন্য কুরবানি। যদি কেউ বলে যে আব্দুল কুদ্দুসের নামে কুরবানি, তাহলে তিনি শিরক হয়ে গেল। তাহলে নামে নয়, বরং মানুষের তরফ থেকে হবে, আল্লাহ তাআলার নামে কুরবানি হবে। জবাই করার পরে যদি কুরবানি দাতা নিজেই জবাই করে তাহলে একটা দোয়া করবে, সেটা হলো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দোয়াটা করবে। আর যদি কুরবানি দাতা নয় বরং অন্য কেউ জবাই করতেছে, অন্য কেউ জবাই করলে বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু কামা তাকাব্বালতা। যারা আরবি বুঝে এটা বুঝতেছে, যদি কুরবানি দাতা একাধিক হয় তাহলে বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে জবাই হয়ে গেল। জবাই করার পরে পরিপূর্ণভাবে শান্ত না হওয়া পর্যন্ত চামড়া খসানোর চেষ্টা করব না। যদি কুরবানির জন্তু উট হয় তাহলে সেটাকে নহর করে কুরবানি করা, এটাও হলো একটা সুন্নাত। কুরবানির জন্তু জবাই হয়ে গেছে। জবাই হয়ে যাওয়ার পরে আপনার চামড়ার কথা আসে, হাড্ডির কথা আসে, চর্বির কথা আসে, নারী ভুঁড়ির কথা আসে। এই যে হাড্ডি, চর্বি, চামড়া, নারী ভুঁড়ি, এর কোনো একটা কিছু বিক্রি করা জায়েজ নাই। শুধুমাত্র চামড়াটাকে কেউ যদি সদকা করার নিয়তে বিক্রি করে তাহলে তার জন্য এটা জায়েজ আছে। কোনো কাজের লোককে পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত দেওয়া যাবে না। কোনো কসাইকেও পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দেওয়া যাবে না। তবে তাদেরকে এমনিতেই গোশত পারিশ্রমিক ছাড়া, পারিশ্রমিক টাকায় দিয়া এরপরে আলাদাভাবে গোশত দেওয়া উচিত, দরকার, গোশত দেওয়া জরুরি, দরকার। শরীকি কুরবানিতে যারা কুরবানি দিবেন তারা গোশতকে অনুমান করে বাটলে বন্টন করলে হবে না, বরং ওজন করে বন্টন করতে হবে। কুরবানির গোশত কেউ যদি ফ্রিজে রাখতে চায়
তাহলে তাও অনুমতি আছে, ফ্রিজিং করে রাখতে পারবে, যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত রাখতে পারবে। তবে কুরবানি তো আপনি দিচ্ছেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তো আল্লাহ তাআলা যে সমস্ত কাজে রাজি খুশি বেশি হয়, কুরবানির মাধ্যমে ওই সমস্ত কাজ বেশি করার দরকার আছে কি নাই বলেন? তো গরিবদেরকে আহার করাইলে, গরিবদের মধ্যে একটু গোশত বন্টন করে দিলে আল্লাহ তাআলা খুশি হবেন কি না? খুশি হবেন। গোশত আপনি আমি বড় লোক মানুষ, একবার একটু চিন্তা করবেন, আপনি আমি বড় লোক, আমি বড় লোক না, আপনারা যারা বড় লোক আছেন তো সবসময় তো গোশত খাইতে পারেন, খাইতে পারেন না ভাই? 700-800 টাকা আপনার জন্য কোনো ব্যাপার, কিন্তু অনেক গরিব এলাকাতে এমন আছে যারা বছরে একবার গোশত খাইতে পারে, তো 700 টাকা একবারে একত্রে জোগাড়ও করতে পারে না, 1 কেজি গোশত কিনতেও পারে। তো আপনার আমার দিকে এই কুরবানির ঈদের দিন ওরা তাকায় থাকবে, তো আমরা তাদেরকে, অনেকেই মাসালা বলবে যে যাই কুরবানির দাতা নিজেও সব গোশত খাইতে পারবে, আমিও বলি আপনি চাইলে খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার পরিবারের লোকজন বেশি, আপনার দরকার, আপনি চাইলে খাইতে পারবেন, পুরো বস্তু রাখতেও পারবেন, ওই যে বললাম ফ্রিজিংও করে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু দয়ার দৃষ্টিতে যদি তাকান, আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে যদি তাকান, তাহলে আপনার কি মনে হয়, আপনি কি এই গোশতকে রাখার দরকার? আপনার উচিত না। এই জন্য এদের মধ্যে কুরবানির গোশতকে 3 ভাগে বন্টন করা মুস্তাহাব। 1 ভাগ হবে গরিবদের জন্য, 2য় ভাগ হবে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর জন্য। অনেকেই পাড়া প্রতিবেশীকে দেয় না, মানে বিশেষ করে যারা ধনী এদেরকে দেয় না। না, পাড়া প্রতিবেশী ধনী হইলেও তাদেরকে গোশত দিবেন, কারণ পাড়া প্রতিবেশী হিসেবে তাদের একটা হক আছে। আর কুরবানির গোশত গরিবরাও যেভাবে খাইতে পারে, ধনীরাও সেইভাবে খাইতে পারে। এই জন্য আত্মীয় স্বজনকে দিবেন, পাড়া প্রতিবেশী ধনী হইলেও দিবেন, গরিব হইলেও দিবেন, আর 1 ভাগ নিজের জন্য রেখে দিবেন, ফ্রিজিং করে রেখে দিবেন। কুরবানির দিনে পশু পাখি কুরবানির নিয়তে জবাই করা জায়েজ নেই, তবে এমনিতে নরমালি কেউ মুরগি জবাই করছে ঈদের দিন, কোনো অসুবিধা নেই। তো এই মাসালাগুলো খেয়াল রেখে ইনশাল্লাহ আমরা কুরবানি করার চেষ্টা করব। সময়ও শেষ হয়ে গেছে। কুরবানির জন্য সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো রূহ, কুরবানির রূহ, সেটা হলো ইখলাস। একমাত্র আল্লাহ তাআলার জন্যই কুরবানি করব, এই নিয়ত যেন অন্তরে থাকে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির রক্ত, মাংস, গোশত কোনো কিছু আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র তোমাদের তাকওয়া, মনের ভিতরে কি ছিল। এই জন্য তাকওয়াকে দিলে হাজির রেখে আমরা সবাই কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।